হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং এবং খুবই খুবই জনপ্রিয় একটা ভেজিটেবল নিয়ে, যেটা শুধু মিডল ইস্টে সমানতালে ইউরোপেও ঠিক সমানতালে এক্সপোর্ট হয়। মিডল ইস্টে যেই পরিমাণে এক্সপোর্ট হয়, ইউরোপেও এক হিউজ পরিমাণে এক্সপোর্ট হয় সেই ভেজিটেবলটা নিয়ে, এবং সেটা হচ্ছে পটল। বাংলাদেশের এমন একটা ভেজিটেবল, যে ভেজিটেবলটা সাধারণত শুধু যে সৌদি আরবে এক্সপোর্ট হয়, মক্কা জেদ্দা দাম্মাম ম্যাসিভ আকারে তেমন না, কুয়েতে যায়, কাতারে যায়, দুবাই যায়, ইভেন মিডল ইস্টের ম্যাক্সিমাম কান্ট্রি, যে কান্ট্রিগুলোতে বাংলাদেশ থেকে ফ্রুটস এবং ভেজিটেবল এক্সপোর্ট হয়, ওগুলা পটল এবং কাঁকরোল নির্ভর হয়, আমি আগেই বলছিলাম। এবং ইভেন ইউরোপেও আপনার যদি 3,000 কেজি মালের অর্ডার থাকে, এর মধ্যে 500 কেজি অর্ডার থাকবে পটল, মানে 6 ভাগের 1 ভাগ। আপনার 2,000 কেজি মালের অর্ডার থাকে, এর মধ্যে 400 কেজি থাকবে পটল। সো বেসিক্যালি পটল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট এবং ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্রোডাক্ট ইন ইউরোপ, যেটা বাংলাদেশ থেকে রেগুলার এক্সপোর্ট হইতেছে মিডল ইস্ট এবং ইউরোপে। পটলের সিজন শেষ, তার মানে মিডল ইস্টের সিজন সাধারণত শেষ হয়ে যায়, এবং পটলের সিজন যখন শুরু হয় তখন মিডল ইস্টের সিজনটা তখন আবার শুরু হয়। আমাকে যদি সুযোগ দেওয়া হইতো, বা আমাকে যদি বলা হয় যে ভাই আপনি পুরো বাংলাদেশ থেকে নিয়ে একটা সবজি চাষের জন্য একটা সবজি বাছাই করে নেন যেটা আপনি চাষ করবেন, ফার্ম করবেন, আমি নির্ঘাত পটল চুজ করতাম যদি একটা সুযোগ দেওয়া হতো। কারণ পটল সমান তালে ইউরোপেও এক্সপোর্ট বিপুল পরিমাণে হয়, আবার মিডল ইস্টেও সমান তালে এক্সপোর্ট হচ্ছে। সো পটলের কোনো তুলনা হয় না। এবং পটল নিয়ে একটু রিসার্চ করতে গিয়ে যেটা পেলাম, যে পটলের তো আসলে আমরা জানি বোটানিক্যাল বা ইংলিশ নাম পয়েন্টেড গার্ড, এটা সার্টিফিকেটস ইস্যু হয়। এবং সাধারণত পটল এক্সপোর্টের ক্ষেত্রে অনেক সময় সার্টিফিকেটসও লাগে, অনেক ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে লাগে না। যেমন পটল চাষের ক্ষেত্রে যেমন এখানে আমি কিছু রিসার্চ পেয়েছি, সেটা হইতেছে যে পটল গ্রীষ্মকালীন ও বর্ষাকালীন সবজি, উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে ভালো ফলন দেয় সাধারণত। যার কারণে এটা আগামী মাসে, যেমন আগামী সপ্তাহে, ফেব্রুয়ারি, আগামী সপ্তাহে পটল বের হবে। মার্চের শুরুর থেকে নিয়ে পুরো দমে পটল এক্সপোর্ট শুরু হয়ে যাবে। দেন বললো বৃষ্টির পানি দ্রুত নেমে যাওয়া বা বন্যা মুক্ত জমির এটির জন্য উপযুক্ত। দেন বৃষ্টির পানি যেই জমিতে থেকে তাড়াতাড়ি নেমে যায় এবং বন্যা মুক্ত জমি এটার জন্য উপযুক্ত। তারপর বেলে দোআঁশ বা পলি মৃত্তিকা ভালো হয়, কিন্তু নদের ধারে পলি মাটিতেও উৎপাদন করা সম্ভব। সরি। তারপর চাষ পদ্ধতি, এটা নিয়ে কিছু আলোচনা হয়েছে। মাটি প্রস্তুত, জমি চাষ করে মাটিকে সমান, নরম ও বেড তৈরি করতে হয়, যা অতিরিক্ত জল আটকে রাখে না। চারা রোপণ, প্লাস্টিক ব্যাগে বা সরাসরি ক্ষেতেও চারা তৈরি করে রোপণ করা যায়। 3, গাছের তুলনামূলক লতা হওয়ায় সহায়ক সমর্থন দেওয়া হলে গাছ ভালোভাবে বেড়ে ওঠে। 4, আগে ধান কাটার পর বা বর্ষার শুরুতে কৃষকরা পটল রোপণ করেন, বা প্রায় 10,000 থেকে 15,000 গাছ হেক্টর পর্যন্ত লাগাতে পারেন। তারপর ফল উৎপাদনের ব্যাপারে বলছে, পটল গাছে সাধারণত প্রতি হেক্টরে 20 থেকে 25 টন পটল হয়। অনেক কৃষক 1 বছর জুড়ে বারবার পিক করেন, অর্থাৎ 12 মাস চাষও করা সম্ভব। দেন সফল চাষে 18 শতক জমি থেকেও লক্ষাধিক টাকা লাভ করার উদাহরণ রয়েছে। সাধারণত বেসিক্যালি আমরা যারা এক্সপোর্ট করি তারা সাধারণত কয়েকটা জায়গা থেকে পটল নিয়ে থাকি, যেমন আক্কেলপুরের পটল খুব নাম করা, যশোরের পটল, এই দুই জায়গা থেকে সাধারণত বেশি নিয়ে থাকি। এছাড়াও এখানে যারা দিছে যে রংপুরে চাষ হয়, রাজশাহীতে চাষ হয়, বগুড়ায় চাষ হয়, পাবনা চাষ হয়, কুষ্টিয়া, যশোর, বাট আক্কেলপুর এবং যশোরের পটলটা এক্সপোর্টের জন্য বেস্ট। আর এইসব জায়গার পটল সাধারণত হয়তো পুরো বাংলাদেশে যায়। তা পটলের পুষ্টিগুণের ব্যাপারে কথা আসছে, যে ভিটামিন এ এবং সি, ফাইবার ও বিভিন্ন খনিজ যা হজম শক্তি বাড়ায়। পটলে কোষ্ঠকাঠিন্য দূর হয়, গ্যাস ও বদহজম কমাতে সাহায্য করে। কিছু গবেষণায় দেখা গেছে পটলে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। পটল খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতার ব্যাপারে আসছে, যে অ্যালার্জি বা শ্বাসকষ্ট থাকলে খাওয়া থেকে বিরত থাকুন। কিডনি সমস্যা বা কম রক্তচাপ থাকলে সাবধান হওয়া উচিত। আর গ্যাস্ট্রাইটিস বা আলসার থাকলে ডক্টরের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না। বাজার ও রপ্তানি, বাংলাদেশ পটল সাধারণত স্থানীয় বাজারে বেশি চাহিদা পায়, কিন্তু কিছু কিছু কোম্পানি পটল আন্তর্জাতিক বাজার রপ্তানি করে। এখানে হয়তো তারা জানে না যে পটলটাই মেইন এক্সপোর্টের একটা মেইন প্রোডাক্ট ভেজিটেবলের ক্ষেত্রে। রপ্তানির জন্য সংগ্রহ পটলকে ছাঁটাই দেওয়া হয়, যেটা তো আমরা করি সাধারণত, যে পটল সাধারণত আমরা ওইখান থেকে বাছাই করে গাড়িতে করে আমাদের প্যাকিং হাউসে নিয়ে আসি, এখান থেকে বাছাই করে প্যাকিং করে তারপর আমরা এক্সপোর্ট করে থাকি।
আর চাষের উপকার ও লাভের ক্ষেত্রে আসছে যে সহজ চাষ পদ্ধতি, শক্ত মজুদ দরকার না হয়, ছোট জমিতে সফলভাবে চাষ করা যায়, বাজারে চাহিদা থাকার কারণে কৃষকরা ভালো লাভ করতে পারেন, বিশেষ করে অন্য সবজি কম থাকে। সো পটল, তো পটল ব্যাপারে টুকটাক কিছু ধারণা আমরা গুগল থেকে যেগুলো চাষ মাস এগুলো আমার জানা ছিল না, এগুলো নিয়ে কিছু বললাম। বেসিক্যালি পটল যেটা বলতে গেলাম যে আমাদের যদি সুযোগ হইতো যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করার, আমি বেসিক্যালি এবং আনডাউটলি পটল নিয়ে কাজ করতাম। পটল উৎপাদন, পটল পটল জমিতে করা এবং ম্যাসিভ কোয়ান্টিটিতে করা। কারণ আমি যখন উৎপাদন করব, আমি যখন পটল কাজ করব, বেসিক্যালি ব্যাপারী থেকে নিতে গেলে যে রেট পড়বে, আমি আর উৎপাদন করার পরে তো আমার খরচ, আমার তো ওই রেট থাকবে না, আমার রেট অনেক কম পড়বে। আমার রেট যখন কম হবে তখন আমি আমার বায়ারকে অনেক কমে রেট মালটা দিতে পারবো, এবং এই ক্ষেত্রে আমার সার্থকতা, এবং এই ক্ষেত্রে আমার ভালো একটা প্রফিট থেকে যাবে। এবং পটল যেহেতু উভয় সাবকন্টিনেন্টে, ইউরোপের দেশগুলোতে, মিডল ইস্টের দেশগুলোতে রেগুলার যায়। সো এই জিনিসটা একটা প্লাস পয়েন্ট যে পটল নিয়ে কাজ করলে আশা করা যায়, এবং দেশের মাটিতে সাধারণত ভালো চাহিদা আছে, তাই আশা করা যায়। আরেকটা প্রোডাক্ট নিয়ে আমার খুব কাজ করার ইচ্ছা, সেটা হচ্ছে লাউ। বাট লাউ শুধু ইউরোপে যায়, মিডল ইস্টে যায় না, যার কারণে লাউ এর চলে ওই 3-4 মাস, যার কারণে লাউ নিয়ে আমি এই মুহূর্তে চিন্তা করতেছি না, ওইটা ছেড়ে দিছি। তো ছেড়ে দিছি মানে কি, ওইটা আমি চিন্তা করতেছি না। পটল নিয়ে চিন্তা করতেছি যে পটল হয়তো বা চাষ করার উপর একটা পদক্ষেপ নিতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।